জানি না কেন আজকে আমার এতটা কষ্ট হচ্ছিল পুজো করার পর থেকে। প্রচন্ড মানে রাগ উঠে গেছিলো আজকে। বাবানকে একটু বকেছি, মেরেছি। ওই ঘরে গিয়ে শুয়েছে, তো আমি একটু রাগারাগি করেছিলাম গতকাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। সো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর ওয়েদারটা ছিল আজকে সুন্দর ঝলমলে। এইদিকে মা যাচ্ছিল একটু কাজে, আর বাবান তো মায়ের সঙ্গে সবসময় পিছু পা হয়। যখনই মা যায় মায়ের সঙ্গে বেরিয়ে পড়ে। তো এদিকে মা আমাকে চা করে দিয়েই বেরিয়ে গেল, আর আমি এদিকে বসে বসে চার বিস্কিটটা এনজয় করছিলাম। বাড়িতে আসার পর থেকে সবসময় চা খেয়ে খেয়ে এমন একটা হ্যাবিট দাঁড়িয়ে গেছে, 1টার সময় ঘুমের থেকে উঠি বা 12টার সময় ঘুমের থেকে উঠি, চা আমার মাস্ট লাগবেই। চা না খেলে যেন আমার দিনটাই শুরু হয়। আমার মায়ের কিন্তু বাবা এতটা চায়ের নেশা নেই, বাট আমার প্রচন্ড চায়ের নেশা হয়েছে। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে চা খেতে না খেতেই হালকা করে দেখছি বৃষ্টি পড়ছে, তাই মায়ের আর বেশি দূর যেতে পারেনি, তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে কোনো রকমে চলে এসছে বাড়িতে। বাবান তো প্রায় দেখো ভিজে গেছে। আর তোমরা কেউ খেয়াল করেছো, বাবান কিন্তু হাফ প্যান্ট পরুক বা গেঞ্জি, ওর সবসময় হাতে কিন্তু ঘড়ি অ্যান্ড চোখে সানগ্লাস মাস্ক থাকবে। এই দুটো জিনিসও ভীষণই পছন্দ করে। আর এইদিকে এসে বসতে না বসতেই খাবারের বায়না করা শুরু হয়ে গেছে, কারণ মায়ের সঙ্গে কোথাও বেরোবে আর ও খাবার কিনে আনবে না, এটা তো সম্ভবই নয়। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। ব্যানানা, হনুমান রোজ সকালবেলায় ব্যানানা লাগে। সাত সকাল সকাল চকলেট, মায়ের চকলেট সব ফ্রিজে ঢুকাবা আর দেখাবা না ওকে। ও কিনে নিয়ে এসছো তো জানে না তো, ওরা বলদ ভাবো। তাহলে একটা করে কিনে দিতে পারো না? নয়তো পাখি তুই কি খাবে এখন? অ্যাক্টিংটা দেখ, অ্যাক্টিংটা দেখ। নাও খাও, চকলেট খাও। ধরো 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 খাও। বাবা তুমি রানী, তুমি খাইয়ে দেবা। ধরো ধরো চকলেটটা, ধরো। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে বিকাল 5টা, আর আজকে হচ্ছে স্যাটারডে। হ্যাঁ তুমি জানিয়েছো তো, স্যাটারডে আজকে। তো আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো, তো আমাদের বাড়িতে পুজো করা হচ্ছে। তো এই সবেমাত্র আমার একটা কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে বাবান ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম পেয়েছিল, খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন পুজো সরঞ্জাম সমস্ত কিছু ওই যে কাকিমা মা মিলে রেডি করছে। ওই যে মা এখন ঘর ঝাড় দিচ্ছে, দিয়ে স্নান করবে। আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে বলতে শাড়ি ভেবেছিলাম পরবো, বাট আমি যেহেতু সুতির শাড়ি পরি না সবসময়, তো তাই জন্য শাড়ি পরিনি। তার কারণ কোনটা ধোয়া আছে কোনটা ধোয়া নেই তার কোনো ঠিক নেই। আর বড় ঠাকুরের পুজোয় যে ড্রেসই পরো না কেন সেটা আবার ধুয়ে দিতে হয়, সেটা পরে তো ঘরে যাওয়া যায় না। তাই জন্য ভাবলাম যে তাহলে আমি এই নতুন নাইটিটা মায়ে এনে দিয়েছিল, এখন অবধি পরিনি, এই যে আজকেই পরলাম সবে। তো ভাবলাম যে নাইটিটাই পরি, তার কারণ মায়ের ব্লাউজও তো আমার হবে না, মায়ের ধোয়া শাড়ি তো আছে, এবার ব্লাউজ তো নেই। আর কখন কোনটা হয়তো পরে কিছু খেয়েছি বা কিছু মনে নেই, তার জন্য আমি শাড়িটা পরলাম না, স্কিপ করে গেলাম। তো চলো ওদিকে পুজো হচ্ছে, ওখানে গিয়ে দেখাই তোমাদের কি হচ্ছে না হচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে ভাই আর এই দুই ভাই বসে আছে, কাকিমা যে গোছাচ্ছে। ওই দেখো ঘর সাজানো হয়েছে, আর এখানে দেখো কত রকমের ফল রয়েছে। কাকিমা এই ইয়েটা কামরাঙাটা কেটো না, কামরাঙাটা কাটবা না। পাচ্ছো কেন? আরে দেখলে তো হাতে করলে তো বুঝে যাবা। ওটা মাখা খাওয়ার জন্য এনেছিলাম আলাদা, আলাদা নিয়ে নাও। তো এখন সেরকম একটা টক খেতে পছন্দ তো করি না, বাট এই কামরাঙাটা দেখে ইচ্ছা করেছিল, তো কামরাঙাটা নিয়ে এসেছিলাম। তো ঠাকুরের প্রসাদে দিলাম না, তার কারণ ঠাকুরের প্রসাদে দিলে তো লবণ দিয়ে খাওয়া যাবে না, আর এটা লবণ দিয়ে লঙ্কা দিয়ে খাবো। এখন বলাটা উচিত না যেহেতু এখন উপবাস আছি। তো চলো পরে খাবো, যখন খাবো দেখতেই পারবে। তো এখন চলো মন্দিরে আগে পুজোটা হোক, তারপর তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। আর ফোনে চার্জ নেই, হাত চার্জার নিয়ে ঘুরছি দেখো। তো চলো ফোনটা চার্জে বসাই আর পরে কথা বলছি, দেখতে থাকো স্কিপ না করে। सर्व काज्यशो माधव ओं माधव ओं माधव ओं माधव ओं देवेंद्र मौलिमंदर मकरंद करुणारुणा विघ्न अनंत निरंब
ওং বিঘ্নসায় নমঃ এতে গন্ধপুষ্পে ওং শিবায় নমঃ এতে গন্ধপুষ্পে সর্বদ্রব্যাদি দিব্যায় নমঃ। পেয়ারার মতো না, পেয়ারা তো টেস্টি, এটা ভালো লাগে, দেখতে খুব সুন্দর। মিঠিরও নিয়ে নিই আজকে, মিঠি যখন আমার ভিডিও দেখবি তখন মিঠি তোরা দেখতে পারবি। দেখেছিস মিঠি আমার ভিডিও কখনো? মিঠি দেখেছিস মিঠি আমার ভিডিও? এবার তুই আজকে তোকে দেখতে পারবি আমার ভিডিওতে। আগে আমাদের বাড়িতে প্রায় পুজো লেগে থাকতো, মানে মা কম বেশি প্রচুর অনুষ্ঠান করতো। মানে আমাদের পাড়ায় মোটামুটি যারা অনুষ্ঠান করে তাদের মধ্যে আমরাও একজন যারা প্রায় মানে কোনো না কোনো অনুষ্ঠান করে, সেটা বার্থডেই হোক বা কোনো হরিসভাই হোক বা বাড়িতে কোনো পুজোই হোক না কেন। তো অনেক দিন পর বড় ঠাকুরের পুজোর একটু আয়োজন করা হয়েছিল, কারণ লাইফের সমস্ত কিছু এতই খারাপ খারাপ যাচ্ছে যে মা ভাবছিল যে একটু গ্রহরাজের পুজো করা যাক। তো দেখো এখানে কাকিমা, আমাদের পাড়ার সবাই রয়েছে মোটামুটি। তো এখানে সবাই এখন পুজো করতে বসে গেছি, আর ভাই আমরা সবাই উপোস ছিলাম বাবান ছাড়া। তো সবাই কিন্তু একত্রে অঞ্জলি দেব। দেখো তোমরা আবার বলো না পুজো করতে বসে কেন ভিডিও করছি। দেখো ভিডিও তো আমার করে দেয় সেরকম কেউ নেই, তো আমার নিজের ভিডিও আমার নিজেরই করতে হয়। তো এদিকে দেখো কত রকমের ফলের আয়োজন করা হয়েছে, সাথে ছিল খেজুর, এছাড়াও ছিন্নি, আতপ চাল। তোমরা কোন প্রসাদটা খেতে সব থেকে বেশি ভালোবাসো কমেন্ট করে জানিও। ছোটবেলায় ছিন্নি প্রসাদ খেতে খুব একটা ভালোবাসতাম না, বাট এখন আবার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমি খেতামই না, বাট বড় হওয়ার পরে অনেক রকম জিনিস আমার খাবার শিখেছি নতুন করে। তো এদিকে দেখো পুজো শেষ হতে না হতেই পাড়ার সব দাদারা কাকুরা সবাই মোটামুটি চলে এসছে, আর মা একে একে সবাইকে এখন প্রসাদ বিতরণ করছে। গ্রামে বাড়ি হলে এই একটা সুবিধা, কাউকে ডাকতে হয় না, সবাই কিন্তু নিজের মনে করে চলেই আসে। তো ফাইনালি পুজো ডান, আর এখন হচ্ছে বাবানকে খাওয়াবো, তার জন্য যে দুধ জাল বসিয়ে দিয়েছি। তো চলো দুধটা জাল হোক, তারপরে বাবানকে খাইয়ে নিই। আর বাইরে তো অন্ধকার ছিল, যেন সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। চলো দেখার পর কি করি না করি, থাকো ভিডিওটা। তো মোটামুটি 8টা নাগাদ আমাদের পুজো কমপ্লিট হয়ে যায়। আর তারপরে মা, মানে যেহেতু কাকিমারা সবাই উপোস ছিল, তো মা বলল যে সবাই খেয়ে দে তারপরে বাড়িতে যাবে। তো তারপরে মানে মা হয় এমন, আর সব মা আমি বলবো না সমান হয়, একটু কম বেশি হয়, বাট আমার মা একটু আলাদা। মানে আমার মতো না, আমিও হয়তো এতটা কখনো কাউকে করতে পারবো না। আমার মা যতটা মানুষকে ভালোবাসে, যতটা মানুষকে করে, তারপরেও আমার মায়ের বদনাম বেশি। আর যারা বদনাম করে তারা মানুষের মধ্যে পড়ে না, এটুকু আমি বুঝি। কারণ যে মানুষটা মানুষের জন্য এতটা করতে পারে সে কখনো খারাপ হতে পারে না। আমাকে কেউ খারাপ বলে আমি মেনে নিই, তার কারণ আমি সত্যিই খারাপ, আমি অতটাও ভালো নই। বাট আমার মাকে কেউ খারাপ বললে না, আমি সেটা মানতে পারি না, কারণ আমার নিজের চোখে দেখা যে আমার মা কেমন। তো যাই হোক পুজো শেষ হলো। তো কাকিমাদের বাড়িতে আমাদের পাড়াতেই, তো মা তো চাইলেই বলতে পারতো তাহলে বাড়িতে চলে যাও, কিন্তু মা বলেছে যে না, উপোস যখন ছিলে তখন রান্নাবান্না করবো, খেয়ে তারপরেই যাবে। তো তারপরে আমি ভিডিও ক্লিপ নিই, কারণ জানি না কেন আজকে আমার এতটা কষ্ট হচ্ছিল পুজো করার পর থেকে। মানে জানি না আমার কেন এরকম হচ্ছিল। তো আমি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ঘরে দরজা আটকে বসেছিলাম একা একা, কিছু ভালো লাগছিল না। তো ভেবেছিলাম যে সবাই রয়েছে এক জায়গায়, তো ভিডিও করি, তো বাট ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি। তো যেহেতু আজকে বড় ঠাকুরের পুজো করেছি, আর আজকে মানে নিরামিষ ছাড়া কিছু খাওয়া যাবে না, তো কেউ না থাকলে তো মা আলু সিদ্ধ ভাত করবে বলেই দিয়েছিল। কিন্তু যেহেতু কাকিমাদের মা থাকতে বলেছিল, তাই জন্য মা একটা নিরামিষ 5 মেশালি তরকারি করেছিল, আর ডাল করেছিল, আলু ভাজা করেছিল। তো সেগুলো ডিনারটা সারলাম। তো ভাই বোন, কাকিমা, কাকা সবাই খেলো, খাওয়া দাওয়া করে ওরা বাড়িতে গেল। আর বাবান আজকে একদমই খেতে চাইছিল না, প্রচণ্ড মানে রাগ উঠে গেছিলো আজকে। বাবানকে একটু বকেছি, মেরেছি, তার কারণ একদমই কথা শোনে না। আর আমার মাঝে মাঝে না আমি মানে ধৈর্য হারিয়ে ফেলি, মানে আমার ধৈর্য থাকে না। তো দেখো প্রত্যেকেই আমরা মা, তো বাচ্চাদের ভালোবাসি, কিন্তু মানে কোথাও একটা না দেখবে মানে পরে খারাপ লাগলেও সেই মুহূর্তটা এত পরিমাণে রাগ হয়ে যায়, ধৈর্য থাকে না। তো যাই হোক অনেক কষ্টের পর ঘুম পাড়ানো হলো। ঘুমোতেও চাইছিল না, মাকে তো প্রচুর জ্বালাতন করে, মানে সত্যি মানে ভীষণ জ্বালাতন করে, মানে আমাকে অত জ্বালাতন করতে সাহস পায় না। তো ফাইনালি মা ওই ঘরে গিয়ে শুয়েছে।
তো আমি একটু রাগারাগি করেছিলাম গতকাল যে তুমি এখানে ঘুমাও বলে, বাবান ঘুমোতে চায় না। অরিজিনালি তাই, মাকে পেলে বেশি দুষ্টুমি করে, তো তাই জন্য মা আর ভাই ওই ঘরে শুয়েছে। তো এসি চালিয়ে শুতে আমারও খারাপ লাগে, তাই জন্য এসি অফ করে দিয়েছি। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগামীকাল থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে বলতে পারো। পুরো বিষয়টা তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব, কারণ আমার জীবনে আর লুকোনোর মতন কিছু নেই। আমার যা জানার ছিল, আমার লাইফের প্রাইভেসি সবটাই তোমরা সবই জানো। তো অ্যাজ আ সিঙ্গেল মাদার আমি কীভাবে আমার বেবিকে মানুষ করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার কারণ এই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে এই স্মৃতিগুলো আমি রাখতে চাই। কারণ আজকে কিছু মানুষকে করার পরেও তারা কি সুন্দর অস্বীকার করে না, আমি তাদের জন্য কিছু করিনি। এই অস্বীকারটা যেন আমার সন্তান না করতে পারে। তো আমি যেটুকু করবো, ওকে বকি মারি যাই করি সবটাই আমি আমার ভিডিওতে রাখবো, যাতে ইন ফিউচার বাবানন্দ তো আমাকে ভুল না বোঝে, সে আমি থাকি বা নাই থাকি। তো কাল থেকে একটা ডিসিশন আমি নেব এবং সেটা তোমাদের অবশ্যই জানা দরকার। অবশ্যই সেটা তোমরা আমার ভিডিও দেখলে দেখতে পারবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর ডেলি ব্লগ আমি রেগুলার ফেসবুকে পোস্ট করি, ইউটিউবে অ্যাকচুয়ালি ভিডিও করা হয়ে উঠছে না, চেষ্টা করছি তবুও রেগুলার কন্টেন্ট দেওয়ার। তো ডেলি ব্লগ কিন্তু আমি আমার ফেসবুক পেজে রেগুলার আপলোড করি। ফেসবুক পেজের নাম হচ্ছে মম সুরমি। যারা যারা এখন অবধি ফলো করোনি ঝটপট করে ফলো করো, অনেক অনেক আপডেট পাবে যেগুলো আমি ইউটিউবেও শেয়ার করতে পারি না। তো চলো আজকের মতন এটুকুই। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।